আল্লাহর ওলিদের প্রতি আমরা যাই কিনা? আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ি সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে বলেন। আর রহমানের রহিম, সবচাইতে বড় দয়ালু তিনি হলো কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি সবচাইতে বড় মহান মালিক তিনি হলো কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কাতানার, আর সাহায্য চাই কার কাছে? তারপরের লাইন বলা হয়েছে, এখানেও বিপদে পড়বে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। জোরে বলেন। তাহলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর প্রিয়জন কারা? এক নাম্বার নবীন, যারা নবী হয়েছে। দ্বিতীয় নাম্বার সোহাদা, আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে। তৃতীয় নাম্বার সলেহীন, যারা সৎ ব্যক্তি হয়েছে। চতুর্থ নাম্বার সিদ্দিকিন, যাদের বংশটা সত্যবাদী সিদ্দিক হয়েছে। জোরে বলেন। তাহলে আপনি কোরআনে বলেছেন প্রতি নামাজে, নবী আমার হাদিস শরীফে বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। মানে আপনি যখন একা একা নামাজ পড়বেন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। ওই সূরা ফাতিহা হলো কোরআনের জননী, কোরআনের মা। ওই সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে বারবার বলা হয় আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে আল্লাহর পথে কারা গেছে? নবীরা গেছে 1, সোহাদারা গেছে 2, সলেহীন সৎ ব্যক্তিরা গেছে 3, সিদ্দিকিন বংশগত সিদ্দিক সত্যবাদী তারাই চলে গেছে। চলেন একটাবার আগিয়ে যাই। আল্লাহ, আমরা ফুরফুরা দাদা পীরকে ভালোবাসি। দাদা পীর তিনি নবী নয়, তাহলে 4টের ভিতরে একটা চলে গেল। ফুরফুরা দাদা পীর সোহাদা নয়, 4টের ভিতরে 2টো চলে গেল। ফুরফুরা দাদা পীরের সম্পর্কে কোরআনে এসেছে সলেহীন যারা সৎ ছেলে। দাদা পীর কেমন সৎ ছেলে? উনি যখন হুগলি সীতাপুর মাদ্রাসায় পড়াশোনা করতেন, মাদ্রাসার পাশে যে ঘর, ওটাই হলো দাদা পীরের শ্বশুর বাড়ি। আমি নিজ চোখে দেখেছি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 11 বছর ছিল, হুগলি সীতাপুর মাদ্রাসায় পড়াশোনা করতেন। উনি বলেছিলেন, ও বাবা সীতাপুর মাদ্রাসার ছাত্ররা, এই 11 বছর বয়সে সৎ ব্যক্তি হওয়ার কারণে আল্লাহর নবী দিদার আমি 3 বার পেয়েছি। তাহলে দাদা পীর নবী হতে পারল না, দাদা পীর শহীদ হতে পারল না। দাদা পীর সৎ ছেলে হয়েছে 1, আল্লাহর মাহবুব বান্দা দাদা পীর একদিকে বংশগত সিদ্দিকিন সত্যবাদী হয়েছে। তাহলে দাদা পীরের ভিতরে নবী হতে পারল না, শহীদ হতে পারল না, সৎ ব্যক্তি হয়েছে, সত্যবাদী বংশ সিদ্দিকিন হয়েছে। তাই দাদা পীরকে ভালোবাসার কথা তুমি নামাজে বলেছো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন, কথা ঠিক না বেঠিক? এবার বলেন নবীন দাদা পীর কি নবী না? চলে গেছে, একটা বাকি আছে। কয়টা? 3টা। সোহাদা দাদা পীরকে শহীদ হয়েছে না, চলে গেছে 2টা বাকি আছে। 2টা। সলেহীন দাদা পীর হলো সৎ ছেলে, পেয়েছি একটা। কোরআন বলেছেন সিদ্দিকিন, দাদা পীরের বংশগত কি? সিদ্দিক। তাহলে 4টের ভিতরে পেয়েছি একটা। তুমি তো নামাজে বলেছো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আর নামাজ থেকে বার হয়ে এসে বলছো আল্লাহর ওলিদের মাজারের কাছে আমি যাইনি। তুমি তো হলো পুরো পাকা পরিপূর্ণ মুনাফিক, ঠিক না বেঠিক? এবার আমি আপনার কাছে বলেছি বাবা, গুনাহগার যদি হও একদিন না একদিন আল্লাহ ক্ষমা করবে, কিন্তু মুনাফিক আর বিয়াদব যদি হও, আমার আল্লাহ বলেছেন ফাখরুস ফিহি, আমি আল্লাহ তোমাদেরকে বিতাড়িত করে দিলাম, আমার কাছে ক্ষমা নাই, ক্ষমা নাই। তাই আমি হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, তেজপুর, বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে একটাই কথা বারবার বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে লাইন ঠিক আছে তো? ঠিক আছে তো? আল্লাহ ও দায়িত্ব দিয়েছে কার?
ওই দুই মুরব্বী রে কোন দিকে আছে? ওই দিকে চলে যাচ্ছে, এই দিকে ঘোরা। হ্যাঁ মাশাল্লাহ। গরম একটু হোক, আপনাদের একটু গরম হয় না হয়তো, পাকা আছে, কিন্তু আমার একটু গরম বেশি, বুঝলেন না? তাহলে আরেকবার তকবির হবে তো বাবা? মাশাল্লাহ। পিছনে ভাই, আমার বড় ভাই, দাদু ভাই, তকবির দিতে মশা লাগে না তো? মশা লাগে না তো? বরকত ভাই মর্টিন না এনে দাও একটু, এরকম মেরে দাও করে যাক। মাশাল্লাহ, তকবির দেন, নারায়ে তাকবীর। এই তকবির, এই তকবির আমার তো ঘুমাতে ইচ্ছা হচ্ছে। আর এটা তকবির দেন, নারায়ে তাকবীর। একদম তকবির হয়নি। যে তকবির সন্ধ্যা থেকে আসেনি সেই তকবির রাত 12টা 1টার পরে তুলতে হবে, বুঝলেন না? আল্লাহু আকবার। আর একটু জোরে তকবির দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তকবির হয়নি, তকবির জোরে হয়নি ভাই, একদম সেইভাবে তকবির হয়নি। কেন? সেবারে যা তকবির পেয়েছিলাম এবারে তো শিখে অংশ পাইনি। আর তকবির হবে কি? সারাদিন তো হরিকতি, আমলকি, বয়ডা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবার সব গালেরে কি অবস্থা যে পড়লাম ভাই, বুঝলেন না? একটু তকবির আর একবার তোবা হোক, তাতে একটু ব্যাটারিতে চার্জ হোক, আল্লাহর রহমত বরকত আসুক। কেন? নবীর প্রশংসা হচ্ছে, এরপরে হবে আহলে বায়াতের প্রশংসা। রাজি আছেন না নাই? আছেন তো? তাহলে আর একবার তকবির হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন, আল্লাহুম্মা আমিন। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। হায় জন্ম আমার হাওড়া জেলাতে, রেখেছ আমায় পাগল করে। হায় জন্ম আমার হুগলি জেলাতে, রেখেছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা, খুব জোরে বড় ভাই, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগে না তো? ঘুম লাগবে কেন? ঘুম লাগবে কেন? আসলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে গেলে প্যাসেঞ্জাররা কিভাবে আছে, কে ঘুমাচ্ছে না জেগে আছে, কিন্তু লুকিং গ্লাস থেকে পিছনে সব কন্ডিশন দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। আর ড্রাইভিং লাইসেন্স না থাকলে ওদিকে তাকালে অন্য জায়গায় ঠেকে জায়গার ভয়, ওই জন্য কোথাও তাকায় না, একদম চললো, কর্ণফুলি ছেড়ে দিল বটতলায়। কথা ঠিক না ভাই? ঠিক। হাজার কথা বললে, হাজার দিকে তাকালে আমরা সেই গন্তব্য, আসল বিষয়টা আমরা বলছি না, বলবো না। ওটাই আমাদের লোকেশন, ওটাই আমাদের রোড, ওটাই আমাদের আল্লাহ এবং নবী পাওয়ার রাস্তা। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে মুরব্বীরা, আমার বাবাজিরা যারা উপরে ছিলেন, ক্ষমা প্রার্থী, একটু বলেছিলাম কষ্ট পেয়েছেন না, এ বিষয়টা আপনাদের নামতে বলিনি, বিষয়টা জেনে রাখো যে আগামীতে যেন এমন কিছু গাজ্জোয়ারি না হয়। কথা বুঝতে পেরেছেন? চলেন আলহামদুলিল্লাহ। তার কারণ
সব কিছু বলতে গেলে দলিল লাগে, তাই না? দলিল লাগে। তা আমি কিছু দলিল ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের কাছে বললাম। এবার একটু যাই, রাতটা অনেক বাজতে চলেছে। দাদু ভাই কটা বাজে? একটা বাজতে যায়, তাই তো? মাশাআল্লাহ। তাহলে আমাদের কাছে আর বাকি আছে ক ঘন্টা? আর 1 ঘন্টা। তাহলে আমি কোনো দরুদ শরীফ, কোনো খুতবা বেশি কিছু পড়ে অযথা সময় দেয়নি, ডাইরেক্ট 2-3 মিনিট 5 মিনিট পরে নামাজ থেকে শুরু করেছে, তাই না? আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করেন, বলুন আমিন। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা, আরেকটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন মাশাআল্লাহ, পরের নেক্সট টাইম। তাহলে নামাজের ভিতরে পেয়েছি কাকে? আমার নবীকে, আমার নবীকে। নামাজ আল্লাহর, কিন্তু সালাম দিতে হয় কার? আমার নবীর। কি ব্যাপার! আমাদের একটা মসজিদ আছে, সেই মসজিদে মেম্বারের 2 সাইডে একদিকে করেছে মক্কা শরীফ, একদিকে কাবা শরীফ। এখন মিস্ত্রি ভুল করে বাম দিকে করেছে মক্কা শরীফ আর ডান দিকে করেছে মদিনা শরীফ। কিন্তু সিস্টেমটা কি হয়? ডান দিকে মক্কা শরীফ হয় আর বাম দিকে মদিনা শরীফ হয়। একদম তৈরি হয়ে গেছে। জুম্মার দিন সকলে মসজিদে নামাজ পড়তে কি সুন্দর করে রং করেছে। গিয়ে দেখলাম ডান দিকে মদিনা শরীফ, বাম দিকে মক্কা শরীফ। এইবার কে বলছে না এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এ তো এই দিকে হবে, ওটা ওই দিকে হবে, ভুল করে ফেলেছে, কি হবে সে হবে। তখন আমি নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমি মাঠে এসে সকলকে বলেছিলাম, বলি দেখো ভুল করে যখন করে ফেলেছে, তোমার ক্ষমতা আছে আল্লাহকে ওই জায়গায় তুলিয়ে নবীকে বসানো? তোমার কি ক্ষমতা আছে নবীর জায়গাটা চেঞ্জ করে দিয়ে আল্লাহকে বসানো? কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটা হয়ে গেছে ওটা ওই পর্যন্ত। সম্ভব এটাও হবে না যে নবীর ওই মদিনা শরীফটা কেটে আল্লাহর কাবাটা ওখানে বসাই, আর এটাও সম্ভব হচ্ছে না যে মক্কা শরীফটা ফের মুছে দিয়ে ওখানে মদিনা শরীফ আঁকাই। হয়ে গেছে যখন, এটাই শেষ কথা। কিন্তু আমাদের একটা বিশ্বাস, আমাদের একটা হিসাব, আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন, তো ডান দিকে মক্কা শরীফ রাখি, বাম দিকে মদিনা শরীফ রাখি। হয়ে যখন গেছে এখানে আর কিছু করা যাবে? কথা বুঝতে পেরেছেন? এখানে আর কিছু করা যাবে না। কিছু কিছু জিনিস দলিল থাকে না, কিছু কিছু জিনিস এই সিনাতে ইশক আর মোহব্বত থাকে। কিন্তু আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব কিছু বুঝতে পারে না? পারে না? পারে। কিন্তু মায়েরা একটু কিরকম হয় জানেন? আপনাদের এই পাড়ায় ভাদুকা জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, আপনার বোনের ছেলে মেয়ে যারা এসছে, আপনার বোনের ছেলে মেয়ে যারা এসছে, ওই নাতিগুলো মা মানে নানিমা হয়, 50 টাকা 200 টাকা 300 টাকা যা আছে হাতে দিয়ে বলছে যা মিলাতে খাবি যা। আর যেই নিজের ছেলে বলছে দাদিমা পয়সা দাও, তখন প্রতিদিন খাস, প্রতিদিন খাস, ঠিক না বেটি? খেদিয়ে দিল, চলে গেছে। কিন্তু তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যখন ওর নানার বাড়ি যাবে, তখন ওর নানি 300 টাকা 200 টাকা 100 টাকা হাতে দিয়ে বলে যা খেয়ে নিবি যা। যখন আপনার শালার ছেলে মেয়ে যখন গিয়ে বলবে দাদি পয়সা দাও, প্রতিদিন খাস, প্রতিদিন খাস, ঠিক না বেটি? এই একটা মেয়েদের দুর্বলতা নাকি? অথচ খাচ্ছে সব জায়গায়, কিন্তু ছেলের প্রতি যতটা আন্তরিকতা থাকে, ছেলে মেয়ের প্রতি একটা আন্তরিকতা বেশি আসে। কেন? এরা ক্ষণেকের জন্য আসে, খাচ্ছে সবাই, কিন্তু আমাদের ঠিক হিসাবটা সেই। আল্লাহ তিনিও মহান, নবীকেও বানিয়েছে আমার আল্লাহ, তিনিও মহান করে, ঠিক না বেটি? আমরা কোথাও ঠেলে দিতে পারবো না, কোথাও কম দিতে পারবো না। কেন? নবীকেই দিলে তোমার আল্লাহ পায়। জোরে বলে সুবহানাল্লাহ। চলেন এবার আমি আপনার কাছে দ্বিতীয় অপশনে একটা কথা বলছি, লক্ষ্য করে দেখা যায়। ও বাবাজিরা, আমার বক্তব্য ছিল মারেফাত সম্পর্কে। আল্লাহকে নামাজ পড়তে গেলে কোরআন লাগে আমরা জানি, কিন্তু নবীর হাদিসটা 8% আমি প্রমাণ করে গেলাম। আল্লাহ নবীকে নিলে আল্লাহকে নেওয়া হয়, পরে নবীকে সালাম নবীর দেখা যায়। নবী যারা মোহাব্বত করে নেওয়ালা উম্মাত, আল্লাহ ভীরওয়ালা, ওদের প্রতি সালামের বিষয়টা আমি খুলে বললাম। যারা দেয় না তারা মুনাফিক, তাদের বিষয়টা বললাম। যারা আবার দেখা যায় বিয়াদব, তাদের বিষয়টা বললাম। গুনাহগারের বিষয়টা আমি আপনার কাছে খুলে বললাম। চলেন এবার আমি আপনার কাছে যাই। আল্লাহ নবীকে হাসিল করব, আল্লাহ নবীকে হাসিল করব, কোথায় গেলে আলোচনা করব, কোথায় গেলে আল্লাহ পাবো আর নবী পাবো? আপনি বলবেন মফিজুল ভাই আপনি সন্দেশখালী থানা সুন্দরবন থেকে এসে বলেছেন কোথায় গেলে আল্লাহ আর নবী পাওয়া যায়। আপনাদের মসজিদে যদি
যদি আমি বসে বসে ইবাদত করি, আমি বলছি আপনার কাছে এটা মারেফাত লাইন, আমার কথাটা ভুল বুঝবে না। মসজিদে বসে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনায় যদি বলেন কেন, আমি আপনার কাছে খুলে একদম লিখে লিখে ছোট করে আপনার কাছে হাতে ধরিয়ে দেব। মসজিদে আপনি দলে দলে যাবেন, আবার মসজিদে বার হবার সময় দলে দলে বার হতে হবে। আপনি যদি 1 ঘন্টা পূর্বে গিয়ে আল্লাহর ইবাদত যদি করেন, তাসবিহ তেলাওয়াত যদি করেন, আপনাদের ভাদুকা এলাকার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কমিটি ভাই, মুসল্লি ভাই বলবে, তোমার কি বাপের কারেন তুমি 1 ঘন্টা বসে বসে আগে থাকতে এতটা ইবাদত করবে? তাহলে এখানে আপনার চলবে না, সিস্টেমে যেতে হবে, সিস্টেমে আসতে হবে। নিজের ইচ্ছায় যদি ঘন্টা কি ঘন্টা ইবাদত করা হয়, কেউ আমার নামে সমালোচনা করবে, আবার কেউ আমার ভালো বলবে, তাহলে এত গুঞ্জম মাথায় নিয়ে মসজিদে ইবাদত করে কি আল্লাহ পাওয়া সম্ভব? এত গুঞ্জমি আল্লাহ। এবার যদি বলেন হুজুর কোথায় গেলে আল্লাহ পাবো, তাহলে আমি কি ঘরে নামাজ পড়বো? আমার বারান্দা আছে, আমি বারান্দায় গিয়ে নামাজ পড়বো। ভালো কথা, ভালো। তবে আমাদের অধিকাংশ ঘরের বারান্দা করা হয় 7 ফুট অথবা 8 ফুট বারান্দা তৈরি করা হয়। এখন বারান্দায় যদি আপনি নামাজ পড়েন, একদিকে আপনার নাতির খেলনার আওয়াজ, চিল্লাচিল্লির কান্নার আওয়াজ, অপরদিকে বৌমার থালা বাসন হাঁড়ি কড়ার আওয়াজ, অপরদিকে বাড়ি ফ্যামিলি কাজকর্মের আওয়াজ, এতগুলো আওয়াজ মাথায় নিয়ে বারান্দায় ইবাদত করে আল্লাহ নবী পাওয়া কি সম্ভব? একদম হিসাব দিচ্ছি, আগেটা তো হিসাব দিচ্ছি। নামাজ পড়তে হলে কোরআন না হাদিস, ফের এটা পুরো হিসাব। চলেন আমি আপনার কাছে দুটো অপশন বললাম। তৃতীয় অপশন হলো হুজুর আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে আমি ঘরের ভিতরে নামাজ পড়বো। ভালো, তবে আমার হিসাবটা একটু বুঝে দাও। আমাদের অধিকাংশ ঘর হয় 8 দেখা যায় 8/10 কিংবা 10/12, 8/10 কিংবা 10/12। অধিকাংশ আমাদের এমন একটা ঘর আমরা প্রসেসিং এ বানাই, ও বাবাজি বলতে পারবে 8/10 10/12 এই কামরা যদি একটা খাট ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, একটা শোকেস আলনা টেবিল যদি রাখা হয়, আপনি বুকে হাত দিয়ে বলবেন ওই ঘরে কি পর্যাপ্ত পরিমাণ নামাজ পড়ার জায়গা পাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে মসজিদে বেশি ইবাদত করার সুযোগ পেলেন না, স্বাধীনতা পেলেন না, বারান্দা পেলেন না, ঘরের ভিতরে বাড়ির আসবাব সামানপত্র সেখানে আপনি পেলেন না। এবার বলবেন মফিজুল ভাই 40টা বছর 60 বছর আমি নামাজ পড়লাম, তাহলে আমি আল্লাহ পাইনি, নবী পাইনি। এটাই তো হলো তরিকতের লাইন। এতদিন চলছিল শরিয়াত, তুমি দলে দলে গেছো আর দলে দলে বার হয়েছো, ওতে তো আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। কিন্তু পীর ওলিদের মহব্বতে যদি সঙ্গে কিছু বছর থাকা হয়, রাতের বেলা গভীর রাতে 2 ঘন্টা 3 ঘন্টা গোপন একটা রাস্তা দেখিয়ে দেবে, ওই রাস্তায় তসবিহ পড়লে, ওই রাস্তায় চোখের পানি ছাড়লে, ওই রাস্তায় ইবাদত করলে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব। আরেকটু জোরে হবে না? আমার কথা ভুল বোঝো না যে হুজুর আবার মা মসজিদে আসতে বারণ করে দিয়েছে, হ্যাঁ বারান্দা নামাজ পড়তে বারণ করে, এটা বলছি না। আমি বলছি এগুলো প্রয়োজন আছে, কিন্তু এইভাবে কি পাওয়া সম্ভব হতে পারে? পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পীর মুর্শিদরা কিভাবে করেছে, কিভাবে করেছে। হুজুর এসছে নাকি বাবু? হুজুর এসছে? হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দে জামান, আওলাদে মুজাদ্দে জামান, আওলাদে মুজাদ্দে জামান, আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম, তাহলে মসজিদে বেশি ইবাদত করলে ওখানে আপনি স্বাধীনতা হারিয়ে ফেলছেন, আপনার নামে সমালোচনা করবে। আবার লক্ষ্য করে দেখা যায় আপনি যদি বারান্দায় নামাজ পড়েন, ওখানে আপনার বাড়ির পরিবারের এত আওয়াজ, চং চং টং টং আওয়াজ, এত কোনো আওয়াজ নিয়ে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। আপনি ঘরের ভিতরে যদি নামাজ পড়েন, ঘরের ভিতরে খাট আসবাব সামানপত্র থাকে, পর্যাপ্ত পরিমাণ নামাজ পড়ার সুযোগ হয়ে ওঠে না।
এবার আমি আপনাকে বলবো ভাই, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আমি আপনার কাছে তরিকত সম্পর্কে বলছিলাম, আহলে বায়াতের পথটা আপনার কাছে বলছিলাম। তাহলে আপনি আর আমি কিভাবে ইবাদত করব? মসজিদে অবশ্যই নামাজ পড়ব, তবে আমাদের একটা ঘর করতে হবে। ও দাদু ভাই, আপনার ঘর আছে, আপনার ভিটা বাড়ি আছে, আপনার সম্পদ আছে, এই সম্পদ ভিটে বাড়ির ভিতরে দেখা যায় আপনি 3 লক্ষ টাকা দিয়ে একটা টয়লেট বানিয়েছেন ভালো, আপনি একটা চিকেন রুম বানিয়েছেন, সামনে দেখা যায় টাইলস দিয়ে পাথর দিয়ে, অবশ্যই ওটা ভালো। আপনার বড় ছেলে বৌমা থাকার জন্য আলাদা একটা কামরা দিয়েছেন, এটা অবশ্যই ভালো। আপনার নাতি লেখাপড়া করার জন্য স্পেশাল একটা কামরা দিয়েছো, অবশ্যই ভালো। আমি আপনার কাছে হিসাব দিচ্ছি, খাতা কলমের মতো হিসাব। ও দাদু ভাই, আপনার বাড়ির সম্পত্তি কুত্তা বিড়ালেদের থাকার জায়গা হয়েছে, সাইকেল বাইক রাখার জন্য একটা জায়গা হলো, বাথরুম পায়খানা ঘরের জন্য জায়গা হলো, রান্না করার জন্য একটা জায়গা হয়ে গেছে, বাড়ির পরিবার থাকার জন্য সুন্দর রুম কয়টা দিয়েছেন ভালো। দাদু ভাই, আপনি মসজিদে নামাজ পড়েছেন, আপনি মসজিদে নামাজ পড়বেন, কিন্তু আপনি আবার একটা হজরা ছোট্ট একটা কামরা বানাও আপনার ভিটে বাড়ি, আপনার ঘরের সঙ্গে সেটিং করে ওই জায়গায় কিছু মুড়ি বিস্কুট শোক পানি রেখে দাও, কিছু শুকনো খাদ্য রেখে দাও, কিছু মশাল্লা, নামাজের মশাল্লা, কিছু রমাল, কিছু টুপি, কিছু তসবি, কিছু নামাজ অন্না আপনি জামা রেখে দাও। ওই জায়গায় কিছু বাংলা কিতাব, কোরআন হাদিসের বই রেখে দাও। দাদু ভাই, মসজিদে নামাজ পড়লে, এশার নামাজ, বাড়ি গিয়ে খবর শুনে ঘুমিয়ে পড়লে এইভাবে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। আমাদের পীর মাশায়েখরা কিভাবে পেয়েছে আমি আপনাকে বলছি। আপনি ওই ঘরের ভিতরে চলে যাও, আল্লাহর মাহবুব বান্দারা এইভাবে চলেছে, আপনি ঘরের ভিতরে গিয়ে তরিকা ওজিফা যেটা আপনাকে দিয়েছে আপনি সেই গুণ পালন করেন। ওখানে 572 দরুদ শরীফ পাঠ করেন, কিংবা দরুদ শরীফ পাঠ করেন, তওবা শরীফ পাঠ করেন। আল্লাহর কাছে ইয়া রাব্বি ইয়া দাইহি, আল্লাহর কাছে দুখানি হাত তুলে দোয়া করো, কান্নাকাটি করো। ও দাদু ভাই, আপনার চোখ থেকে কান্না আসলো না, টেনশন করো না, ছেড়ে দাও। মাগরিবে আসছে, সন্ধ্যা অপেক্ষা করো। মাগরিবে মসজিদে নামাজ পড়ে ঘরে গিয়ে ওখানে 1 ঘন্টা তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, কান্না আসলো না, টেনশন করো না। এশার নামাজের অপেক্ষা করো, এশার নামাজ পড়ে ওখানে 1 ঘন্টা তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, কান্না আসলো না, টেনশন করো না। ফজরের অপেক্ষা করো, ফজরের নামাজ পড়ে আল্লাহ দরবারে দুখানি হাত তুলে আল্লাহর কাছে বারবার করে কাঁদো। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখ থেকে যদি পানি জারি না হয়, টেনশন করো না বাবা। 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে গেল, 1 মাস, 2 মাস চলে গেল, এমন একটা সময় আসবে ইয়া রাব্বি ইয়া দাইহি, আল্লাহর দরবারে তাসবিহ দরুদ কলেমা পাঠ করে হাত তুলে যখন দোয়া চাইবে, আর চোখ থেকে যখন কলকল কলকল করে যখন পানি যখন টফিয়ে টফিয়ে পড়বে, তখন বুকে হাত দিয়ে অদমের কথা খেয়াল পড়বে। হাগা বাবাজি, 40টা বছর দলে দলে নামাজ পড়লাম, দলে দলে বার হয়ে গেলাম, এইভাবে তো আমি কখনো কাঁদতে পারিনি, কিন্তু আলাদা একটা কামরা ঘর বানিয়ে আল্লাহর ইবাদত করেছি, কিন্তু এখানে তাসবিহ পাঠ করেছি। আল্লাহর কাছে গোনার কথা খুলে আমি যখন দোয়া চাই, চোখ থেকে যখন পানি জারি হয়ে যায়, তোমার অন্তরে তুমি জবাব দিয়ে বলে, ওরে অন্তর, এতদিন আল্লাহ নবী হয়তো আমার পক্ষে রাজি হয়নি, কিন্তু চোখ থেকে যখন পানি জারি হয়েছে, এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ আর নবী আমার প্রতি রহমতের নজরে তাকিয়েছে। আর একটু জোরে, এটাই হলো মূল পয়েন্ট, বুঝেন না? এবার আমরা দোয়া করি কি রকম, হয়তো 10 মিনিট দোয়া করব, ক মিনিট? 10 মিনিট। এবার 10 মিনিটের ভিতরে 7 মিনিট আরবিতে দোয়া করলাম, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা 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 হাজার করেছি ভালো, হে প্রভু হে প্রভু, অনেক কিছু বললাম। আচ্ছা বলেন দিনই, বাংলা জবানে আরবিতে মোনাজাত করলে কান্না আসা সম্ভব? একদম স্পষ্ট কথা খুলে বলেন। বাংলা জবান কিন্তু আরবিতে মোনাজাত করছে, আমরা তো বুঝি না, কিন্তু সেখানে কি কান্না আসা, সিনা থেকে কান্না আসা সম্ভব? তাই আমাদের পীর মাশায়েখরা শিখিয়েছে, বাবা একটু আরবিতে মোনাজাত করো, একটু ছোট করে, তোমার ভাষায়, তোমার লফজে, তোমার আওয়াজে আল্লাহর কাছে সব কিছু খুলে বলো। ওই বাংলায় দোয়া করলে তো নিজের কথা খেয়াল স্মরণ আসে, তখন তো চোখ থেকে পানি আসা
নাকি আমি কি উল্টো পাল্টা কিছু বলছি নাকি? আরে সিস্টেমটা বলছে, সিস্টেমটা বলছে, সিস্টেমটা বোঝেন না? ঘুমাচ্ছেন নাকি? জানে কিরাম কিরাম হয়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, কিরাম কিরাম হয়ে যায় কেন জানেন? কেন জানেন? হয় এই কারণে, হয় খুব দুর্বলতা, আর না হয় মেমোরি নোট হয়ে গেছে, নড়তে পারতেছে না। দুটো কারণে হয়। তা আপনারা তো সব জানেন, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, বুঝেন না? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, তাহলে আল্লাহ আর নবী বাবার একটা লাইন আপনাকে শিখিয়ে গেলাম। ও বাবাজিরা লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বলেছি, আপনি যদি একটা বক্তার সঙ্গে সম্পর্ক রাখেন, বক্তাটা কোরআন হাদিসের বক্তব্য শিখিয়ে আপনাকে অনেক কিছু জ্ঞান অর্জন করিয়ে দেবে, কিন্তু ওই কারণে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হতে নাও পারে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন, ইমাম সাহেব নামাজের দোয়া কালাম, দোয়া দরুদ আপনাকে শিক্ষা দেবে, ওই ভিতরে আল্লাহ আর নবী নাও পাওয়া যেতে পারে। আপনি যদি হাফেজ সাহেবের সঙ্গে সম্পর্ক রাখেন, আপনাকে কোরআন শরীফ শিক্ষা দেবে, কিন্তু আল্লাহ আর নবী নাও পাওয়া যেতে পারে। আপনি কোন মুফতি সাহেবের সঙ্গে সম্পর্ক রাখলে আপনাকে মশলা আর ফতোয়া শিক্ষা দেবে, কিন্তু মশলার ফতোয়া নিয়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নাও হতে পারে। আল্লাহ আর নবী পেতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, আমি আপনাকে বারণ করতে পারবো না। হাফেজ আলেম মৌলভী হুজুরদের কাছে যাবে, আমি আপনাকে বারণ করতে পারবো না। কিন্তু সবচাইতে বড় লজিক হলো, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা, যারা আল্লাহ আর নবী হাসিল করেছে, ওদের সঙ্গে সম্পর্ক রাখলে, ওদের নিয়ম মান্যতা দিয়ে ওই রোটে যদি ইবাদত করে চলা হয়, সহজে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে আর একটা ভালো উদাহরণ দিতে পারি। চারটি ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম মালিক আহমদ বিন হাম্বল, ইমাম আজম, এমন করে দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের ভিতরে একটা ইমাম, এক সময় তিনি রাতের অন্ধকারে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে তিনি চলে গেছেন। হাজার হাজার ছাত্ররা খুঁজে পায় না, কোথায় গেছে ইমাম আহমদ বিন হাম্বল? মাদ্রাসায় এ কামরা, ওই রুম, ও বিল্ডিং খোঁজে, কোথাও খুঁজে পায় না। 3 থেকে 4 দিন পর বিশরে দেখা যায় বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যখন চলে গেছে, দেখতে পাওয়া যায় চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল বাচ্চা মানুষের মতো ডুকরে 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 কাঁদে। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, ও আমাদের শিক্ষক, আমাদের ইমাম আহমদ বিন হাম্বল, আপনাকে 3-4 দিন খুঁজে পেলাম না, এত জায়গায় খুঁজেছি, আপনাকে খুঁজে পেলাম না, কিন্তু আপনি এমন একটা দরবারে এসেছেন, বিশরে হাফির দরবারে এসেছেন, এই খবরটা যদি এলাকার লোক জানতে পারে, আপনার মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে, আমাদেরও মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বাচ্চাদের মতো ডুকরে কেঁদে বলেছিলেন, ও আমার ছাত্ররা, জেনে রেখে দাও, আমার কাছে কিসের জন্য এসেছিলে বাবা? হুজুর, আমরা কোরআন হাদিসের জ্ঞান সঞ্চয় করতে। বেশি দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল তিনি মেজাজ দিয়ে বলেছিলেন, তোমরা আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান নিতে এসেছিলে, একটা বার বুকে হাত দিয়ে বলো, আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান তোমরা পেয়েছো না পাওনি? হুজুর, আমরা পেয়েছি, আমরা ফিকহের জ্ঞান পেয়েছি, উসুলের জ্ঞান পেয়েছি, মান্তিকের জ্ঞান পেয়েছি, অনেক হাদিস কোরআনের জ্ঞান আমরা পেয়েছি। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, বাবা, আমার কাছে যে জ্ঞান ছিল, আমি এই জ্ঞানগুলো তোমাদের ভাগ বাটলা করে দিলাম, কিন্তু আল্লাহ আর নবী পাওয়ার রাস্তা, এই জ্ঞানটা আমার ছিল না। তাই বিশরে হাফি রহমাতুল্লাহ দরবারে চলে এসেছি। এই দরবারে যদি সময় কাটায়, আশা করা যায় আল্লাহ আর নবীর রাস্তাটা আমি পেয়ে যাব। আর একটু জোরে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা বায়াত হব, বায়াত হওয়ার পরে আমরা কি করব? তরিকা সবক মশ করব, ওজিফা আমাদের পড়তে হবে। আমি প্রথমে বলেছিলাম আমরা মুরিদ হয়েছি, কিন্তু আমরা তরিকা বায়াত একবারও সবক মশ করিনি। আমি কি একেবারে ভুল কথা বলছি বলে মনে হয়? ফের বলেছি 90 বছর মুরিদ থেকে যাবে, কিন্তু আল্লাহ মাহবুব বান্দা হতে পারবা
না, কারণটা কি? আমরা শুধু সুযোগে সদ্ব্যবহার করেছি, কিন্তু আমরা নিজেরা কিছু করতে পারিনি। ভাই, কেউ আপনাকে গায়ে তুলে দেবে না, জামা পরিয়ে দেবে না, টাকা আপনার, কাপড় আপনার, মিস্ত্রি সেলাই করে দিয়েছে, পারসি দিয়েছে, কিন্তু পরার সময় আপনাকে নিজে পড়তে হবে, খোলার সময় আপনাকে নিজে খুলতে হবে। কোরআন হাদিস সবাই আপনাকে বুঝিয়ে দেবে, কিন্তু পালন করার সময় ওটা আপনাকে কেউ দেবে না। আমি কি অযৌক্তিক কিছু কথা বলেছি? কোনো রাজনৈতিকের কথা বলেছি? কোনো ব্যক্তির কোনো বিরুদ্ধে ঠেস মেরে কিছু বলেছি? প্রথম থেকে এই পর্যন্ত কারোর বিরুদ্ধে কিছু বলিনি। শুধু বলেছি একটা কথা, আল্লাহ এবং রসুল এবং পীর মাশায়েখের কথা বলেছি। কথা সত্য না মিথ্যা? তাহলে আটে তাকবীর দেই, নারে তাকবীর। পিছনে এরকম ব্যায়াম হলো কেন? আমি তো বুঝতে পারছি, একটা ট্রেন চলে, দেখা যায় স্টার্ট দিয়েছে, যাওয়ার পরে 10 গতিতে ছুটছে। আপনি ট্রেনের রড ধরবেন, আপনি যদি বলেন রেগে বলে মোদ্দার নামে ট্রেনের রড ধরবো না তো কখনো, তাহলে জমের গর্তে যাবে তোলায়। তাহলে ট্রেন যদি 10 গতিতে ছোটে, আপনার অন্তত 4 গতিতে 5 গতিতে ছুটে ওই রডটা ধরে আপনাকে টুপ করে ঢুকতে হবে। তা আমি যে গতিতে যাচ্ছি 10, আপনার অন্তত 4 গতিতে আসেন, না হলে আমার কথাটা আপনারা নিতে পারবেন না। কথা খুলে বলছি, নিতে পারবেন না। তাহলে কি হবে? আমারও বলাটাই বেকার হবে, আপনাদের শোনাটাও কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না। তাকবীর নারে তাকবীর। আর এটা তাকবীর নারে তাকবীর। আর এটা সকলে তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর। ওই জন্য মোনাজাতে না, মোনাজাতে আল্লাহর কাছে বেশি বেশি একটু বাংলাতে চাবে। আমি আরবি চাবা নিষেধ করিনি। কাল যেন চায়ের দোকানে বলো না যে আরবি দোয়া করা চলবে না, তাহলে সর্বনাশ হয়ে যায় ভাই। আরবিতে দোয়া করবেন একটু ছোট ছোট, বাংলা দোয়া করবেন বেশি। কথা বুঝলেন না? আল্লাহর কাছে মনের ইচ্ছা অনুযায়ী যেমন পারেন তেমন করবেন। মোনাজাত আর কিছু চাইতে শেষ নেই। চোখে পানি আসছে, চোখ থেকে পানি আসছে, লাইন ভালো, ছাড়বেন না। ওই মোনাজাত আবার ঘুরিয়ে বলো, যা যা বলেছিলে তাই তাই আবার ঘুরিয়ে বলো। আল্লাহ হলো সামিউম বাসির, আল্লাহ সব দেখে সব জানে, বলো সুবহানাল্লাহ। মোনাজাত শেষ হয়ে গেলে মাঝে মাঝে নবীর শানও একটু বলবে, মুখস্থ থাকে। রাস্তা চলছো, ঘুমাচ্ছ, একটু নবীর মধ্যে সালামও পড়ছো, এ তো ভালোবাসা। বুঝলেন না? এ তো ভালোবাসা। বুঝলেন না? এ তো ভালোবাসা। মোহব্বতে শানও বললে হয়। এখান থেকে মদিনা শরীফ মক্কা শরীফ কত কিলোমিটার হবে? আনুমানিক 8,500 কিলোমিটার। কত কিলোমিটার বাবা? 8.5। এখানে হাজী সাহেব আছে? আছে আছে, আলহামদুলিল্লাহ আছে। হাজী সাহেবরা ভালো বলতে পারে 2024 সালে মনে হয় 4.5 লক্ষ টাকা কিংবা 4,80,000 টাকা মানে সবচাইতে ভালো একটা জায়গা এনার বাজেট করা হয়েছে হজপাকে যাওয়া। কিন্তু আমরা আছি কোথায়? ওখান থেকে এই পর্যন্ত আমাদের ভারতের গুগল ম্যাপ আমি ভালো করে দেখেছি, আমরা দক্ষিণ দিকে শেষ। আপনাদের পশ্চিম কোনটা? এইটা তো। আর দক্ষিণ কোনটা? এইটা। মানে আমরা পৃথিবীর দক্ষিণ কিনারায় আছি। পৃথিবীর দক্ষিণ কিনারা, একদম দক্ষিণ কিনারায় আছে, পৃথিবীর শেষ সীমানা। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর শেষ সীমানা। আর যাচ্ছি কোথায়? মক্কা শরীফ। 8,500 কিলোমিটার রাস্তা। কিন্তু আমাদের কপালটা যদি আল্লাহ একটু রহমত করতো, আমরা যদি সিরিয়ায়, দামেস্কে কিংবা কুফায় কিংবা ইরান, ইরাকে যদি কোথাও যদি জনভূমি হতো, পালসার বাইকে তেল ভরতাম, পিক আপ দিতাম, 2.5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টায় মদিনা শরীফ পৌঁছে যেতাম। কিন্তু কপালের ফের, কপালের ফের। তবে আল্লাহ যা করে সেটাই আমাদের ঈমান মেনে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু